জন্মের পর নিজের মাকে খেয়ে ফেলে যেসব প্রাণী। ব্যাপারটা অবিশ্বাস্য মনে হলেও এটি সত্যি। এটি মূলত প্রাণীর হিংস্রতার জন্য নয়, আসলে প্রকৃতির নিয়মেই এমনটা ঘটে। ন্যাশনাল জিওগ্রাফির একটি প্রতিবেদনে বলা হয়েছে, গবেষণায় দেখা গেছে স্ত্রী মাকড়সা তার সন্তানদের নিজেকেই খেতে দেয়। দক্ষিণ আফ্রিকায় স্টেগোডিফাস ডুমিকোলা প্রজাতির স্ত্রী মাকড়সার মধ্যে এই স্বভাব দেখা যায়। এই প্রজাতির মাকড়সার সব স্ত্রী মাকড়সা সন্তান জন্ম দেওয়ার ক্ষমতা রাখে না। মাত্র 4% স্ত্রী মাকড়সা প্রজনন করার সুযোগ পায়, কারণ তারা পুরুষদের তুলনায় ধীরে ধীরে পরিপক্ক হয়। অনেক স্ত্রী মাকড়সা আছে যারা কুমারী থাকে সারা জীবন। এমনকি স্ত্রী মাকড়সা সন্তান জন্মের পর সন্তানদের বাঁচাতে নিজেকেই খেতে দেয়। এরপর এই বাচ্চাগুলো পালিত হয় কুমারী কোনো মাকড়সার কাছে। এছাড়া আরেকটি প্রাণী আছে, কাকডাবিছে। বিষাক্ত প্রাণী হিসাবে এই প্রাণীটির কুখ্যাতি আছে এমনিতেই। অনেক ভয়ঙ্কর প্রাণীকেও কাকডাবিছের বিষের কাছে হার মানতে হয়। কাকডাবিছে একসঙ্গে 100 এর বেশি বাচ্চার জন্ম দেয়। বাচ্চারা মায়ের পিঠের উঠে চলাচল করে অন্যান্য শিকারীদের থেকে বাঁচার জন্য। এই সময় বাচ্চারা মায়ের মাংস খেয়েই বেঁচে থাকে। খোলসের ভেতরে যতক্ষণ না সম্পূর্ণ মাংস শেষ হয়ে মায়ের মৃত্যু হয় ততক্ষণ খেতে থাকে। মায়ের সব মাংস খেয়ে ফেলার পরেই বিচ্ছুরা তার পিঠ থেকে বিচ্ছিন্ন হয়ে স্বাধীনভাবে বসবাস শুরু করে। এরা সাধারণত পোকামাকড় এবং অন্যান্য মেরুদণ্ডী প্রাণীদেরও শিকার করে।